নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর ভিলেজ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার আজকে একটা ভিডিও শুরু করছি। আজকে ভিডিও হচ্ছে কি, এখন তো বাজারে প্রচুর ধরনের পাকা আম পাওয়া যাচ্ছে আর প্রত্যেকের গাছেও আম পেকে গেছে। তাই আজকে আম দিয়ে একটা রেসিপি করব, আমের পিঠে। তাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিতে একদম ভুলবেন না। চলুন তাহলে আমি এই আমের পিঠেটা কীভাবে বানিয়ে নিই, পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখানে আমি আম নিয়ে নিয়েছি, এগুলো সব আমাদের গাছের আম, পেকে গেছে, অল্প অল্প পেরে নিয়ে চলে এসেছি। এটা দিয়েই আমি রেসিপি বানাবো। এই যে আমটাকে প্রথমে আমি ধুয়ে নেব, আমটার মুখ কেটে ফেলে দিয়েছি। আর এই আমটাকে এবারে ছাড়িয়ে নেব। ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। এই আমি আঠিটা নেব না, কিন্তু আমগুলোকেই ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। এই যে আমের আঠিটা নেব না, রেখে দেব, আর লাগবে না। হিমাংশু আমের আটিটা খাওয়ার জন্য বসে আছে, ওকে আমের আটিটা দিয়ে দেবো। তবে আমি কিছু আম কেটে নেব, ঘরে ঘুমাই নিয়েছি। এই যে এবারে মিক্সচারের বাটির মতো দিয়ে দেব। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা তো আমাদের মিক্সচার মেশিনে তো আমরা পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি মিক্সচার মেশিন না থাকে চুরুনি দিয়েও করে নিতে পারেন। আমটাকে চুড়ে নিয়ে আগে সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে পারেন। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। তো মিক্সচার আমি বেটে নিয়ে চলে এসেছি, এবার এটাকে ছেঁকে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি ছেঁকে নেব ভালো করে। চুড়িটা আমি বের করে নিয়েছি। এই যে চোঁচটাকে আমি নেব না, এটাকে ফেলে দেব, তুলে ফেলে দেব। ছেঁকে নেব। আমটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এই যে একদম ছিপেগুলো বাদ দিয়ে দিয়েছি, ছেঁকে নিতে হবে এইভাবে আমটা। এখানে আমি কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দেবো একবার। এখানে 500 প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি, এই সুজিটা আমার লাগবে। আর একটা নারকেল কুড়ে নিয়ে নিয়েছি, আর 200 মতো চিনি নিয়ে নিয়েছি, 200 গ্রামের মতো, আর লবণ। কড়া বসিয়ে দিয়ে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। আমি পিঠাটা সুজি দিয়ে করব, তাই আমি সুজি কড়াতে একটু ভেজে নেব। সুজিটাকে আমি হালকা একটু ভেজে নেব। সুজি একদম কিন্তু ভেজে নিতে লাগবে না, শুধু একটু গরম করে নিলেই হবে। এই যে আমি এইভাবে গরম করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনি ভালোভাবে
ভালোভাবে গলে গেছে। এবার নারকেলটাকে দিয়ে দেবো। এবারে নারকেলটা আমি ভালো করে একটু ছাই মেজে নেবো। এটাও হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, নারকেলের ছাইটা কিছুক্ষণ মোটা হয়ে গেছে, কিছুটা মোটা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। এই ছাইটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এই যে এইভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি করলে নাড়ুর মতো শক্ত হয়ে যাবে, ওই কারণে নামিয়ে রেখে দেবো। কড়াটা পরিষ্কার করে নিয়েছি, এখানে জল দিয়ে রেখে দেবো। ভাজা সুজিটা ওটাকে মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লবণটা ভালো করে মিশিয়ে নেব। আর এই গরম গরম থাকা অবস্থায় আমের এই পিউরিটা দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে দেবো আর মাখাবো। সব আমের পেস্টটা দিয়ে দিয়েছি। সমস্ত সুজিতে ভালো করে মাখিয়ে নেব। এবারে ভালো করে আমি মেখে নেব। সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এইভাবে মেখে নিতে হবে, বেশি শক্তও না বেশি নরমও না। পিঠে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে পিঠেগুলো বানিয়ে নেব। করে লেচি কেটে নেব। এইভাবে খোল করে নিয়েছি। এবার নারকেলটা যে ছাই মেরে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে পিঠেটাকে মুড়ে নেব। এইভাবে পিঠেগুলো আমি সব বানিয়ে নেব। দাদা এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এখানে কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এক থালা পিঠে রেডি হয়ে গেছে, এগুলোকে আগে বসিয়ে দেব। এই যে একটা ছিদ্রযুক্ত গামলি নিয়ে নিয়েছি, এই গামলির মধ্যেই দেব। সব পিঠেগুলো আমি সাজিয়ে দেব। একসঙ্গে অনেকগুলো পিঠে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। তাই আমি এখন এইগুলো ভাপিয়ে নেব, আবার তৈরি করে নেব। বাকিগুলো আবার পরে করব। এই যে এবার জলের মধ্যে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। এমন করে জলটা দিতে হবে যেন গামলিতে থেকেও একটু নিচে থাকে জলটা, নইলে গামলিতে উঠে পিঠেগুলো ভিজে যাবে। বড় গামলি নিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আমার কাছে এই কড়ার মাপে নেই, তাই একটু বড় গামলি দিয়েছি। আপনারা যদি কড়ার মাপে থাকে ভালো করে ঢাকা দিয়ে দেবেন। আমি 10 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দিয়েছিলাম, খুলে দেখে নেব কেমন হয়েছে। পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এই যে তেল তেলের মতো হয়ে গেলেই ভাবতে হবে যে পিঠেগুলো ভালোভাবে ফেপে গেছে। এই যে একটা পিঠেতে তেল দিয়ে রেখে দিলাম, নামিয়ে নেবো। এবার একইভাবে আমি বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। পিঠেটা আমি থালাতেই ভাপিয়ে নেব। এই যে জল ফুটছে, আমি থালাটা দিয়ে দেবো এইভাবে। এবার এই পিঠেটা খুলে দেখে নেব। পিঠেটা আমি একবার উল্টে দিয়েছিলাম, এই যে ভালোভাবে হয়ে গেছে। পিঠেগুলো নামিয়ে নেব, এবারে সাজিয়ে নেব। আমার এই সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন।
পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দেব এই পিঠেগুলো আমার কেমন হয়েছে। এই যে নরম কত সুন্দর, দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, ভেতরে নারকেলের পুরটা পুরো ঠাসা। খেতে কিন্তু এই পিঠেগুলো দুর্দান্ত হয়। এই সময় বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, একবার হলেও এই পিঠেটা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 10 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দিয়েছিলাম, খুলে দেখে নেব কেমন হয়েছে। পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এই যে তেল তেলের মতো হয়ে গেলেই ভাবতে হবে যে পিঠেগুলো ভালোভাবে ফেপে গেছে। এই যে একটা পিঠেতে তেলে দিয়ে রেখে দিলাম, নামিয়ে নেবো এবার। একইভাবে আমি বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। পিঠে কটা আমি থালাতেই ভাপিয়ে নেব। এই যে জল ফুটছে, আমি থালাটা দিয়ে দেবো এইভাবে। এবার এই পিঠেটা খুলে দেখে নেব। পিঠেটা আমি একবার উল্টে দিয়েছিলাম, এই যে ভালোভাবে হয়ে গেছে। পিঠেগুলো নামিয়ে নেব, এবারে সাজিয়ে নেব। আমার এই সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন। পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দেব এই পিঠেগুলো আমার কেমন হয়েছে। এই যে নরম কত সুন্দর, দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, ভেতরে নারকেলের পুরটা পুরো ঠাসা। খেতে কিন্তু এই পিঠেগুলো দুর্দান্ত হয়। এই সময় বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, একবার হলেও এই পিঠেটা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।